কানা মালিকুন ফিমান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্ববর্তী জামানায় এক বাদশাহ ছিল। তাফসীরের কিতাবে লেখছে যে ইয়ামান দেশের এক বাদশাহ। হাদিসের মধ্যে ওনার ব্যাপারে আসে নাই উনি কোন এলাকার, এখানে আসছে শুধু তোমাদের পূর্ববর্তী জামানা। ওয়া কানা লাহু সাহির, এই বাদশার একজন পার্সোনাল জাদুঘর ছিল, তার একজন একান্ত জাদুকর ছিল, যে ব্যক্তি জাদুবিদ্যার মাধ্যমে বিভিন্ন জাদু প্রদর্শন করত। তো এই জাদুকর ফালাম্মা কাবিরা, জাদুকর বয়স্ক হয়ে গেছে। বয়স্ক হয়ে যাওয়ার পর ক্বালা লিল মালিকি, বাদশাকে বলল, বাদশাহ ইন্নী ক্বাদ কাবিরতু ফাবআস ইলাইয়া গুলামান ওয়াল্লিমহুস সিহরা, আমার তো বয়স হয়ে গেছে, আমি মারা যাব, বেশি দিন বাঁচবো না, একটা মেধাবী গোলাম আমার কাছে পাঠান, একটা মেধাবী যুবক যাকে আমি জাদু বিদ্যাটা শিখিয়ে দিতে পারি, যেন আমি মারা যাওয়ার পর এই জাদুর কাজটা সে করতে পারে। ফাবআসা ইলাইহি গুলামা, বাদশাহ একটা মেধাবী ছেলেকে তার কাছে পাঠাইছে, জাদুকরের কাছে জাদু বিদ্যা শিখার জন্য। হাদিসে আসছে ফাবআসা ইলাইহি গুলামান ইউআল্লিমুহুস সিহরা, জাদু শিখানোর জন্য একটা যুবককে পাঠাইছে বাদশাহ। কোন বাদশাহ? যেই বাদশাহ গর্ত করছে, করার পর আগুন জ্বালাইছে আর আগুনের মধ্যে ইমানদারদেরকে পুড়িয়ে হত্যা করেছে যেই বাদশাহ, এই বাদশার পার্সোনাল একটা জাদুকর ছিল। এই জাদুকর বলতেছে আমি তো বেশি দিন বাঁচবো না, তো আমি মারা যাওয়ার আগে আমার জাদুর বিদ্যাটা কাউকে শিখাইতে চাই, তো একটা যুবক আমার কাছে পাঠান। তো বাদশাহ একটা যুবক পাঠাইছে, জাদুবিদ্যা শিখায়। ওয়াকানা ফি তরিকিল গুলাম অথবা ফি তরিকিহি ইদা সালাকা রাহিব, যুবকটা যেই রাস্তা দিয়ে জাদু শিখতে যায়, ওই রাস্তা যাওয়ার সময় একজন পাদ্রীর সাথে তার দেখা হয়েছে। পাদ্রী ফাকাদা ইলাইহি, পাদ্রীর কাছে বসছে। ওয়াসমিআ কালামাহু, পাদ্রীর কথা শুনছে। ফাআজাবাহু, যুবকের কাছে পাদ্রীর কথা ভালো লাগছে। যুবক জাদুকরের কাছে যায়, যাওয়ার সময় পাদ্রীকে রাস্তায় দেখছে, দেখার পর পাদ্রীর কাছে বসছে। বসার পর পাদ্রীর কথা শুনছে, শোনার পর ফাআজাবাহু, পাদ্রীর কথা তার কাছে ভালো লাগছে। ওয়াকানাল গুলাম ইদা আতাস সাহিরা, গোলাম যখন জাদুকরের কাছে আসে, ক্বাদা ইলাইর রাহিব মাররা বির রাহিবি ফাকাদা ইলাই, যতবার জাদুকরের কাছে আসে ততবার ওই পাদ্রীর কাছেও বসে। যতবার জাদুকরের কাছে যায় ততবার ওই পাদ্রীর কাছে যায়, যার কথা তার ভালো লাগে। তো এইভাবে যখন পাদ্রীর কাছে যায়, ইদা আতাস সাহিরা, পাদ্রীর কাছে যাওয়ার কারণে একটু দেরি হয়ে গেলে যখন জাদুকরের কাছে যায়, জাদুকর প্রশ্ন করে, কি ব্যাপার, তোমার দেরি হয়েছে কেন? এই কথা বলে দরবাহু সাহির, জাদুকর তাকে প্রহার করা শুরু করে দেয়। ফাশাকা যালিকা ইলার রাহিব, যুবকটা পাদ্রীর কাছে গিয়ে বলতেছে, আমি আপনার কাছে আসার কারণে আমার দেরি হয়, তাই জাদুকরের কাছে গেলে আমাকে প্রহার করে। পাদ্রী যুবককে একটা বুদ্ধি শিখিয়ে দিল, ইদা খাশিতা সাহিরা ফাকুল হাবাসানি আহলি ওয়া ইদা খাশিতা আহলাকা ফাকুল হাবাসানি সাহির, তুমি যদি জাদুকরের কাছে যাও, যাওয়ার পর যদি প্রহারের আশঙ্কা করো, যদি তোমার মনে হয় জাদুকর তোমাকে মারবে, তখন তুমি বলবা পরিবারের কাছে তোমার দেরি হয়ে গেছে। আর যখন পরিবারের কাছে যাওয়ার পর তারা বলে, কি ব্যাপার, তোর কেন দেরি হয়েছে, তখন তুমি বলবা জাদুকরের কাছে দেরি হয়েছে। জাদুকরের কাছে পরিবারের নাম বলবা, আর পরিবারের কাছে জাদুকরের নাম বলবা, আমার নাম ভুলেও বলবা না, তো সমস্যায় পড়ে যাবা। এইভাবে জাদুও শিখে, পাদ্রীর কাছ থেকে ধর্মীয় বিদ্যা শিখে। ফাবাইনামা কাযালিকা ইয আতা আলা দাব্বাতিন আযীমা ক্বাদ হাবাসাতিন নাস, এইভাবে পাদ্রীর কাছে যায়, জাদুকরের কাছে যায়, প্রতিদিন রাস্তা দিয়ে যায়, জাদু বিদ্যা শিখে আর পাদ্রীর কাছে ধর্মীয় বিদ্যা শিখে। হঠাৎ একদিন যুবক রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে বিশাল বড় একটা প্রাণী মানুষের রাস্তা পথ চলাচলের পথে মানুষকে আটকায় রাখছে। কি ব্যাপার, মানুষ কেন রাস্তা পারাপার হয় না? যুবক তাকায় দেখে বিশাল বড় একটা প্রাণী রাস্তার মধ্যে বসা। ফাকাল আল গুলাম, যুবক মনে মনে বলে, আল ইয়াউম আলামু আস-সাহিরু আফজল আমির রাহিবু আফজল,
যুবক মনে মনে বলে, আজকে পরীক্ষা করব জাদুকর শ্রেষ্ঠ নাকি পাদ্রী শ্রেষ্ঠ। ফাখাযা হাজারা, একটা পাথর নিছে, নেওয়ার পর আল্লাহর কাছে বললেন, আল্লাহুম্মা ইন কানা আমরুর রাহিবি আহাব্বা ইলাইকা, এটা হলো মুসলিমের বর্ণনা, সহিহ ইবনে হিব্বানের বর্ণনা, আহাব্বা ইলাইকা ওয়া আরদা ইলাইকা মিন আমরিস সাহির। আল্লাহর কাছে পাথর নিয়ে বলতে লাগলেন, আল্লাহ, যদি পাদ্রীর এই ধর্মীয় বিদ্যাটা আপনার কাছে প্রিয় হয় আর জাদুকরের বিদ্যার চাইতে যদি ওই পাদ্রীর ধর্মীয় বিদ্যাটা শ্রেষ্ঠ হয়, তাহলে মাবুদ ফাকতুল হাদিহি দাব্বা, আমি এই পাথরটা মারবো, মারার সাথে সাথে তুমি এই প্রাণীটাকে হত্যা করে দাও, হাত্তা ইয়ামজিয়ান নাস, যেন লোকেরা নিরাপদে রাস্তা পার হয়ে যায়। আমি এটা মারবো আল্লাহ, যদি পাদ্রী ধর্মীয় বিধান, তার ধর্মীয় জ্ঞান যদি সত্য হয় আল্লাহ, তাহলে আপনি এই প্রাণীটাকে মারেন, আমি দেখতে চাই। ফারামাহা ফাকাতালা, যুবক আল্লাহর নাম নিয়ে ওই বিশাল বড় প্রাণীটার উপর পাথর ছুঁড়ে মারার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই প্রাণীকে হত্যা করে মানুষ পারাপারের ব্যবস্থা করে দেয়। ফাতাল গুলামুর রাহিবা, যুবক পাদ্রীর কাছে আসছে, আসার পর আখবারাহু, পুরা ঘটনাটা বিস্তারিত বর্ণনা করছে, করার পর পাদ্রী ডাক দিয়ে কয়, আল্লাহুম আফজালু আনতা আফজালু মিন্নি, যুবক আজকে তুমি আমার চাইতে শ্রেষ্ঠ, তোমার মাকাম অনেক উপরে চলে গেছে, তুমি আমার চাইতে শ্রেষ্ঠ। কদ বালাগা মিন আমরিকা মা আরা, তোমার মর্যাদা আমার চাইতে শ্রেষ্ঠ দেখতেছি, তোমার দ্বারা অনেক কাজ হবে। তবে শোনো, আমার মনে হয় ইন্নাকা সাতুবতালা, তোমাকে পরীক্ষা করা হবে এই ইসলামের কারণে, ধর্মীয় বিদ্যার কারণে, সঠিক বিদ্যার কারণে, আর আমি আল্লাহর প্রতি সঠিক বিশ্বাস স্থাপন করার কারণে, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি স্থাপন করার কারণে তোমার পরীক্ষার সম্মুখীন হওয়া লাগতে পারে। হাদিস দ্বারা বোঝা যায় ঈমান আনা মানি পরীক্ষার জন্য তৈরি হয়ে যাওয়া, ঈমান আনা মানি পরীক্ষার জন্য তৈরি হয়ে যাওয়া। দেখছেন ঈমান, এই যুবকের এখন ঈমান এসে গেছে, পাদ্রী ঈমানদার। যুবককে বললেন, ইন্নাকা সাতুবতালা, তোমাকে পরীক্ষা করা হবে, ফাইনিবতুলিতা, যদি তোমাকে পরীক্ষা করা হয়, ফালা তাদুল্লা আলাইয়া, আমার নামটা কারো কাছে বলবা না। তোমাকে পরীক্ষা করা হবে, তোমাকে পরীক্ষা করা হলে তুমি আমার নামটা কারো কাছে বইল না। এই কথা বলার পর যাই হোক, যুবক তো চলে আসছে। ওয়াকানাল গুলামু ইউবরিউল আকমাহা, জন্মান্ধ, জন্মগতভাবে যেই ব্যক্তি অন্ধ হয়ে দুনিয়ার মধ্যে আসছে, ওই ব্যক্তির চোখের মধ্যে যুবক আল্লাহর নাম নিয়ে হাত রাখলে সাথে সাথে তার চোখ ফিরে পায়। ওয়াল আবরাস, কুষ্ঠ রোগীর শরীরের মধ্যে যদি আল্লাহর নাম নিয়ে হাত দেয়, সাথে সাথে আল্লাহ কুষ্ঠ রোগীকে ভালো করে দেয়। মুসলিমের বর্ণনা, যুবক কোন জন্মান্ধ ব্যক্তিকে দেখলে আল্লাহর কাছে বলতেন, আল্লাহ তাকে আপনি ভালো করে দেন, সাথে সাথে ওই ব্যক্তির চোখ ফিরে পেয়ে যায়। আবার বলতেন, আল্লাহ কুষ্ঠ রোগীকে আপনি ভালো করে দেন, সাথে সাথে তার চোখ ফিরে পেয়ে যায়। ওয়ায়ুদাবি মিন সাইরিল আদাওয়া, যত ধরনের রোগ বিমারি মানুষের শরীর হয়, যুবক আল্লাহকে বলা মাত্র ওই ব্যক্তিকে আল্লাহ সুস্থ করে দেয়। আল্লাহ যা বলে তাই শোনে। এখন যে কথাটা এই মন দিয়ে শোনেন, এই পরীক্ষার কাছাকাছি চলে যাইতেছে যুবক। ওয়াকানা জালিসুন লিল মালিক, বাদশার একজন আস্থাভাজন মন্ত্রী ছিল। ওয়াকানা কদ আমিয়া, ওই মন্ত্রীটার চোখ ছিল না। উনি মন্ত্রীও হতে পারে, অথবা সভাসদ বর্গ বা পরিষদ বর্গ বা তার আস্থাভাজন যারা একান্ত উপদেষ্টা ধরে একজন ছিল, একজন অন্ধ ব্যক্তি। এই অন্ধ সামিআ জালিসুন লিল মালিক, এই যুবকের কথা শুনছে, যে যুবক নাকি অন্ধ ব্যক্তির চোখে হাত রাখলে হাত ভালো হয়ে যায়, এটা শুনছে কে? বাদশার একান্ত এক সহচর যিনি অন্ধ, তিনি শুনছে। ফাতাহু বিহাদায়া কাসীরা, প্রচুর পরিমাণ হাদিয়া নিয়া যুবকের কাছে আসছে। আসার পর যুবককে কয়, মা হা হুনালাকা আজমাউ ইন আনতা শাফাইতানি, এইখানে যত হাদিয়া দেখতেছো সব তোমার, যদি তুমি আমার চোখটা ভালো করে দিতে পারো, এই যা নিয়ে আসছি সব তোমার। যুবক অন্ধ ব্যক্তির দিকে তাকায় কয়, লা আশফি আহাদা, আমি কাউকে আরোগ্য দেই না। বলেন, মানুষ কাউকে আরোগ্য, মানুষ কাউকে আরোগ্য দেয় না। যুবক বলে, ইন্নামা ইয়াশফিল্লাহ,
আল্লাহ মানুষকে আরোগ্য দিয়ে দেন। ফাইন আমানতা বিল্লাহ দাউতুল্লাহ, আপনি যদি আল্লাহর উপর ঈমান আনেন, আমি আল্লাহর কাছে দোয়া করব, আশা করি শাফাক আল্লাহ, দোয়া করা মাত্র আল্লাহ আপনাকে সুস্থ করে দিবেন। ফাইন আমানতা বিল্লাহ দাউতুল্লাহ ফাকাদ শাফাক আল্লাহ, আমি আশাবাদী, আমি যদি দোয়া করি আপনি ঈমান আনেন তা আল্লাহ আপনাকে সুস্থ করে দিবেন। সাথে সাথে অন্ধ ব্যক্তি কয়, আমি এই মুহূর্তে আল্লাহর উপর ঈমান আনলাম। যুবক আল্লাহকে বললেন, আল্লাহ তার চোখ আপনি ফিরিয়ে দেন। শাফাহুল্লাহ, সাথে সাথে ওই অন্ধ ব্যক্তির চোখ আল্লাহ ফেরত দিয়ে দেন। অন্ধ ব্যক্তি বাদশার মজলিসে আসছে, আসার পর জালাসা কামা কানা ইয়াজলিসু, অন্য দিনের মতো বাদশার মজলিসের তার আসনের জায়গাটার মধ্যে বসে যায়। যেই জায়গায় গিয়ে বসে ওই আসনটা দখল করে বসে যায়। বাদশা যখন তার দিকে দেখে, তাকায় দেখে ওই ব্যক্তি এতদিন অন্ধ